নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। তো এখন হয়েছে বিকাল থেকে স্টার্ট করেছি ভিডিওটা। এটা হয়েছে আমাদের গাছের আতা ফল। এত শখে পেরেছিল আর আমি না ভুলে গিয়েছি এটাকে খেতে। তাই না পারতে আমি এটাকে এখন কাটছি, দেখি কি কেটে ভিতরে দেখি দাগ হয়ে গিয়েছে। তো ভাবছি এটা খাবো কি খাবো না, পরে যেন ফেলে দিয়েছি, আমি খাইনি। আর একটা ঘৃণা ভাব ঢুকে গেছে, যেহেতু পোকা শোকা থাকতে পারে তার জন্য ফেলে দিলাম, কাউকে খেতে দিইনি আমি। আর আজকে বানাবো কুলের আচার। তো কবে থেকে কুলগুলি কিনে এনে রেখেছিলাম, ছেলেটা যখন এক্সাম চলছিল তখনই আমি কিনে এনেছিলাম। জ্যোতিও ছিল তখন, ও তো এখন চলেও গিয়েছে, না কমলে 1 মাসের কাছাকাছি হবে, 1 মাস হয়নি, 1 মাস হতে চলেছে। তো যাই হোক আজকে বানিয়ে ফেলি। তো কবে থেকে বানাবো, আর যখন আমার ঘরে হাত দিব তখন আর আমি জিনিস এগুলো করতে হবে না, যেহেতু মানুষজন ঢের থাকবে, তার জন্য বহুতে মানুষজন থাকবে, তো আমি বানিয়ে রেখে দিই। আর যেহেতু এখন ওয়েদারটাও খারাপ করেছে, বৃষ্টি বাদল করেছে, তো আমি এখানে আরেকটা মোবাইল নিয়ে নিয়েছি, মার মোবাইল। ওটাতে আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে ভিডিও আপলোড দিই, ওটাতে শ্যুট করছি। কোনো সময় মারটা দিয়ে করি, কোনো সময় আমারটা দিয়ে করি। আর আমি ওগুলো করে রেখে দিয়েছি। আর এখন হয়েছে বিকাল, সূর্য মামা ডুবে যাচ্ছে, ওটাই শ্যুট করছিলাম। ওয়েদারটা দেখো না কী পরিমাণে খারাপ করেছে, বৃষ্টি দিবে রাত্রেবেলা মনে হচ্ছে। তো ওটাই দেখলাম আকাশের দিনটা কি হয়ে আছে। আর ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, বলছে তুমি কি করো, তুমি তো অল্প শ্যুট করছো, সবাই আমার দিকে তাকিয়ে আছিল। বললাম না আমাদের এখানে কেউ ইউটিউব করে না, ওরকম সব ফেসবুক ইনস্টাই চলায়। তো দেখছিল কি করি। তো যাই হোক, তো এসে পড়েছি আমি, সন্ধ্যা হয়ে পার হয়েছে, মা সন্ধ্যা দিয়েছে। এখানে আমি চাটা বসিয়ে দিয়েছিলাম, মার জন্য আগে লাল চা উঠিয়ে নিয়েছি, তারপরে আমাদের জন্য দুধ চায়ের পাতা আমি দিয়ে দিয়েছি। কালকে মনীষা দিদিভাই আমার কাছে জিজ্ঞেস করছে তুমি কোথায় থাকো বোন। আমি থাকি আসামে, জোরহাট আসামে থাকি, তুমি এসে যাও আমাদের বাসায়, আসাম থেকে ঘুরে যাও। তো যাই হোক দেখো আমি চাটাও নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কুলের জন্য, তো এখানে পান মুসুরি আমি ভেজে নিচ্ছি, মিঠা জিরা। আর গৃহিণীরা দিদিভাই বলছে আমি দারুণ রান্না করছি, খেতে ইচ্ছা করছে, এসে পড়ো দিদিভাই, তোমাদের জন্য ওয়েট করছি, এসে পড়ো। তো তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা এইভাবে পাশে থেকো। আর আজকের ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা একটু পাশে থেকো। অনেকে দেখছি সাবস্ক্রাইব করছে, আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এই যে অনেকে, যে আমি এই ভিডিওর মধ্যে এত কথা বলতে পারবো না, অনেকে সাবস্ক্রাইব করে দেয়, আমি ওদের ভিডিওতে দেখবো, এরকম করে লাভ নেই জানো তো। কমেন্টের থেকে তুমি কতটুকু আর ভিউ পাবে, তুমি নিজের কষ্ট করে কাজ করে যাও, দেখবে তুমি সফলতা পাবে। আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব এগুলো গেম খেলো না, বুঝছো। আর যদি আসতে হয়তো একবারের জন্য আসো, না আসতে হলে আমাকে সাবস্ক্রাইব করার দরকার নেই। একটা সাবস্ক্রাইব আমার কমে গেলে কোনো আসে যায় না। তো যাই হোক আমি এখানে এখন বেটে নিচ্ছি, শিলনোড়া নিয়েছি। আজকে মিক্সিতে করবো না, যেহেতু আমার মিক্সি নেই, তা আমি করবো আমার যখন ঘরটা হয়ে যাবে আমি আস্তে ধীরে সবগুলিই করে নিবো একটা একটা করে। তো এখানের মধ্যে আমি মিঠা জিরা নিয়েছি, আর তোমার জয়েন নিয়েছি, সোমবারিটা একটা আছে, ওটা তোমাদেরকে শেয়ার করবো একদিন, ওটা নিয়েছি। জিরা, মেথি, শুকনো মরিচ, শুকনো লঙ্কা, ওগুলো সবটা আমি কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। আর এদিকে গুড়টাও চাপিয়ে দিয়েছি, গুড়টাও হচ্ছে, এদিকে শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি। কালকে অনেক দিদিভাই আমাকে বলছে তোমার ভিডিওটা আজকে এত ছোট। হ্যাঁ দিদিভাই, আমি একদম সময় পাচ্ছি না শ্যুট করতে, ঘরে প্রচুর কাজ জানো তো, শেয়ার করে পাচ্ছি না, আমি একদম শ্যুটই করতে পারছি না যে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এখন এই কটা দিন আমার এরকমই যাবে, ছোট ছোট ভিডিও আসবে, প্লিজ তোমরা একটু দেখে দিয়ে ভালোবাসা দিও। তো যাই হোক এখানে আমি কুলের আচার তৈরি করছি। আমি যদি কোনো দিনও কুলের আচার করিনি, আমি নিজের মন থেকে করছি। মা সামনে বসে আছিল, কই তুমি যেরকম পারো ওরকম পারো না, আমি যদি দেখিয়ে দিই তুমি শিখবে কি। তো যাই হোক এখানে মধ্যে আমি নিজের মন থেকে করছি, অল্প অল্প শিখিয়ে দিয়েছিল। তো গুড়টা আমি এখানে হয়ে গিয়েছে, জানি না এরকম করে নাকি গুড়টা। আর মশলাগুলো করেছিলাম যে, সেই মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম হাফ হাফ করে। তো এখানে আবার তোমার ইনস্টাগ্রাম ফেসবুকের জন্য শ্যুট করেছি। আর আমার ইনস্টাগ্রামের আইডি আর ফেসবুকের আইডি অনেকে আমার বন্ধুরা জানে। আর তোমার ফেসবুকের আইডি হচ্ছে রূপালী দাস, আর তোমার ইনস্টাগ্রামে রয়েছে রূপালী ক্রিয়েটার, সার্চ করবে পেয়ে যাবে। তো তোমরা যদি চাও আমি লিঙ্কটা ওখানে বসিয়ে দিব ডিসক্রিপশনে। তো যাই হোক এখানে আমার অলমোস্ট হয়ে গিয়েছে আচার, আমি এখন নুন দিয়েছি। আমার মনে হচ্ছে গুড়টা এখানে কম হয়েছে, তো ভাবছি এখানে আরেকটু গুড় দিব, এখানে কালকে একটু করে বানিয়ে গুড়টা দিয়ে দিব। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, তোমরা পাশে থেকো। আর যে যেখান থেকে দেখছো তোমরা কমেন্ট সেকশনে জানাবে ভিডিও কেমন হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মধ্যে ভিডিও আমি এখানে এন্ডিং করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং। বগুড়িটা খুব টেস্ট হয়েছিল।